ছবি। একের পর এক মিছিল এসে কিন্তু হাজির হচ্ছে এই ডোরিনা ক্রসিং এ, এবং সেই ছবিটাও আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আরো একটা মিছিল এসে পৌঁছলো এই ধর্মতলায়, আরো অনেক মিছিল আসছে। ইতিমধ্যেই ধর্মতলামুখী রয়েছে বেশ কয়েকটি মিছিল। আমি একটু কথা বলে দেবো, অনেক মহিলারা রয়েছে। আমি প্রথম থেকেই বলছিলাম এইবারে জমায়েতে কিন্তু মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। কোথা থেকে এসেছে? কোথা থেকে? আহমেদাবাদ। প্রতি বছর আসে? প্রত্যেক বছর আমরা আসি এখানে, প্রত্যেক বছর আমরা আসি। ভালো লাগে 21 জুলাই ধর্মতলায় আমরা। অর্থাৎ হেসেল সামনেও দলকে সময় দেন? হ্যাঁ, সময় আমরা সবসময় দিই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্প, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান? আমরা সবাই সুবিধা পাই। কতটা খুশি আপনারা? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে, মূলত মহিলাদের উদ্দেশ্য হয়তো বার্তা দিতে পারে, সেটাকে মাথায় রেখেই আজকে আবার নিজেদের গন্তব্যে ফিরবেন, তাই তো? হ্যাঁ, একদম একদম। অর্থাৎ বোঝাই যাচ্ছে মহিলারাও কিন্তু, তারাও কিন্তু 21শে জুলাই মঞ্চে আসেন, এবং যেমনটা বলছিলাম এই বছর কিন্তু মহিলাদের সংখ্যাটা অনেকটাই বেশি থাকবে। একটু শুনে নেব, প্রতি বছর আসা হয়? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই আসি। আমরা প্রত্যেক বছর কাউন্সিলরের সঙ্গে আমরা প্রত্যেক বছর সবাই মিলে আসি। পার্টির তরফ থেকে আমরা সবাই আসি। আমি একটু কাউন্সিলরকে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করি। জনপ্রতিনিধি, তার নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিল। আমি একটু জানার চেষ্টা করবো, প্রতি বছরই তো আসা হয় নিশ্চয়ই, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে আপনাদের উদ্দেশ্যে, সেটাই কাজে করে গিয়েছে। একদম দিদির বার্তা, দিদির যা নির্দেশ দেবেন সেটা আমরা শিরোধার্য করে মাথায় নিয়ে চলে যাব। দিদিকে দেখেই আমরা তৃণমূল করি, দিদির ভরসায় তৃণমূল করি। শীত গ্রীষ্ম বর্ষা দিদি আমাদের সাথে আছে। গদ্দার দুরাটো, দিদি আমাদের সাথে থাকবে। তারা কতটা উৎসাহ এবং কতটা তাদের মধ্যে আবেগ, যা কিন্তু আজকে এই ধর্মতলায় দাঁড়িয়ে একের পর এক ছবি কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। এই মুহূর্তে আবার খটখটে রোদ, যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেই, ঝমঝমিয়ে বৃষ্টি এবং আবার রোদ উঠেছে। কিন্তু কি আর করা যাবে, সমস্ত কিছুকেই কিন্তু উপেক্ষা করছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাদের কাছে আজকের এই দিনটা আবেগের দিন, তাদের কাছে এই দিনটা ভালোবাসার দিন, তাদের কাছে আজকের এই দিনটা শহীদদের স্মরণ করার দিন। সব মিলিয়ে আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চের দিকে আমাদের নজর রয়েছে। তবে যেমনটা বলছি, যা হয়তো কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ পরে কালীঘাট থেকে কিন্তু রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, এবং 21শে জুলাই মঞ্চে এসে উপস্থিত হবে। মূল মঞ্চ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, একের পর এক ছবি তুমিও যেখানে রয়েছে সেখান থেকে তুলে ধরছো। এই মুহূর্তে ধর্মতলা ডোরিনা ক্রসিং এ আমি দাঁড়িয়ে রয়েছি। প্রথমেই জানতে চাইবো যে আজকের এই ঝড় বৃষ্টি রোদ সমস্ত কিছুকে উপেক্ষা করে যে কর্মী সমর্থকেরা হাজির হয়েছে, আবেগ কতটা তাদের মধ্যে কাজ করছে, কি মনে হয়? এবং আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, আজকের এই মঞ্চ 21-এর পর 24-এর নির্বাচন, এবং সেই নির্বাচনেও আমরা দেখলাম যথেষ্ট সাফল্য। উত্তরবঙ্গেও কিন্তু ভালো ফলাফল করেছে, মূলত কোচবিহার আসন ছিনিয়ে নিয়েছে কার্যত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রার্থী হয়েছিলেন। সেই জায়গা থেকে উত্তরবঙ্গের জন্য কি আলাদা কোনো বার্তা থাকতে পারে আজ তৃণমূল সুপ্রিমো? আবির, দেখো, প্রথম বিষয় হচ্ছে যে ইতিমধ্যে মঞ্চে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, সাংগঠনিক পদাধিকারী এবং প্রত্যেক বছর যে সমস্ত বুদ্ধিজীবীদের দেখতে পাওয়া যায়, তারা ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হতে শুরু করেছেন। অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুব্রত বক্সী, ইন্দ্রনীল সেন, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে মঞ্চে তাদের যে দায়িত্ব প্রত্যেক বছর 21শে জুলাই সমাবেশ উপলক্ষে তারা যেটা পালন করেন, তারা সেটা করছেন। তবে যাদের যৌন সমাবেশ, যাদেরকে বার্তা দেওয়ার জন্য সেই দলের কর্মী সমর্থকদের উৎসাহে কোনো ধরনের কমতি নেই। আমি এখান থেকে দাঁড়িয়ে, আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমি দেখতে পাচ্ছি একেবারে পার্ক স্ট্রিটের দিক থেকে প্রচুর মিছিল একের পর এক আসছে, এবং অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউর দিক থেকে একের পর এক মিছিল এসে জমায়েত হচ্ছে। ফলে অবশ্যই লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের এই সমাবেশ, এবং সেখানে দাঁড়িয়ে তারা বলেছিল রেকর্ড সংখ্যক মানুষের ভিড় তারা যেটা করবেন সেই দিকেই কার্যত এগোচ্ছে। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি, সেটা ঠিক যে কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে।
রাজ্যসভারও সাংসদ রয়েছে চাবলয় থেকে, এবং 2019-এর বিভিন্ন লোকসভাতে উত্তরবঙ্গের বিভিন্ন আসনগুলোতে যে ব্যবধান ছিল, এমনকি 2021-এও যে ব্যবধান ছিল, সেই ব্যবধান অনেকটা কমাতে পেরেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2026-এর কথা যদি মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে বিধানসভাকে লক্ষ্য রেখে এগোতে হয়, তাহলে অবশ্যই উত্তরের যে আসনগুলি রয়েছে সেই উত্তরের আসনগুলোতে তৃণমূল কংগ্রেসকে ফল ভালো করতেই হবে, এবং উত্তরের আসনগুলোতে তৃণমূল কংগ্রেসকে ভালো ফল করতে গেলে সেখানকার যারা নেতৃত্ব রয়েছেন, যারা বুথ স্তরের কর্মীরা রয়েছেন, তাদেরকে আরো জোরালো হতে হবে। তুমি জানো, এর আগে বিভিন্ন সময় সভা করতে গিয়ে দলের নেতৃত্বকে আরো অনেক বেশি গ্রামে পৌঁছতে, মানুষের কাছে পৌঁছানোর কথা বারবার করে বার্তা দিয়ে এসছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি নবজোয়ার যাত্রা করতে গিয়ে একেবারে কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন গ্রামগুলোতে ঘুরে সেখানেও একই কথা বলে রেখেছিলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে। বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে যে স্থানীয় স্তরের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস তার ফল ভালো করতে পারলেও বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলি জায়গা সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকছে। এর কারণ হিসেবেই তারা মনে করছেন যে জনসংযোগের ঘাটতি এবং যে সাংগঠনিক যে কর্তৃত্ব বজায় রাখা দরকার নেতাদের মধ্যে, তার একটা কোথাও খামতি থেকে গেছে। ফলে সেগুলোকে মেরামত করে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করবে সেই সংক্রান্ত বার্তা অবশ্যই আজকে 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে নেতৃত্ব বক্তব্য রাখবেন তারা সেটা শোনাবেন। প্রিয়াঙ্কা। একেবারেই আবির, তুমি যেমনটা বললে যে অধীর আগ্রহে যেমন কর্মী সমর্থকেরা রয়েছেন, কিছুক্ষণের অপেক্ষা ইতিমধ্যেই সাংসদ, বিধায়ক, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা একে একে হাজির হয়েছেন মঞ্চে, এবং তৃণমূল সুপ্রিমো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই এসে উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু আসবেন। এবং একই সঙ্গে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা আসছেন, যেমনটা জানা যাচ্ছে। সান্নিক রয়েছে আমাদের প্রতিনিধি, সান্নিকের কাছ থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমার চারপাশে কর্মী সমর্থকদের যে ভিড়, যে স্লোগান। শিয়ালদা থেকে সান্নিক রয়েছে। সান্নিক, তুমি শিয়ালদায় রয়েছে এই মুহূর্তে, শিয়ালদার ছবিতে এই মুহূর্তে কি রয়েছে? এখনো কি মিছিল আসছে, মানে এখনো কি মিছিল ধর্মতলামুখী? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে ছবিটাই দেখাবো, শিয়ালদা ফ্লাইওভারের ওপরের ছবিটা তোমাকে দেখাই। শিয়ালদা স্টেশনের দিক থেকে একে একে মিছিল এইভাবেই বেরিয়ে আসছে। বিভিন্ন জেলা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্লক লেভেল থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন, এইভাবেই একের পর এক মিছিল কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসছে, এবং প্রত্যেকটারই অভিমুখ একটাই, অর্থাৎ ধর্মতলা। পেছন দিকের একটু ছবিটা তোমাকে দেখাবো, যেখান থেকে এই মিছিলগুলো এসএন ব্যানার্জি রোড বা লেনিন সরণির দিকে যাচ্ছে, সেই দিকের ছবিটা একটু তোমাকে দেখাবো। এখান থেকে পরপর মিছিলগুলো এইভাবেই কিন্তু এগিয়ে গিয়ে মৌলালি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে শিয়ালদা ফ্লাইওভার থেকে নেমে, এবং এখান থেকে সোজা গিয়ে এসএন ব্যানার্জি রোড অথবা এই উল্টো দিকে যে লেনিন সরণি, এই রাস্তাগুলি ধরেই কিন্তু ভিক্টোরিয়া হাউসের দিকে এগিয়ে যাবে এই মিছিলগুলি। যদিও লেনিন সরণি দিয়ে আপাতত যান নিয়ন্ত্রণ করার পাশাপাশি আপাতত মিছিল যেতে দেয়া হচ্ছে না, সেখান দিয়ে পাশাপাশি এসএন ব্যানার্জি যে রোড রয়েছে, এসএন ব্যানার্জি রোড দিয়েই এই মিছিলগুলোকে এগিয়ে দেয়া হচ্ছে। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এখান থেকে, শুধুমাত্র একের পর এক মিছিল এইভাবে এগিয়ে যাচ্ছে। একদিকে মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি হচ্ছে এখানে, তার মধ্যেই বৃষ্টি মেঘের মধ্যেই বারবার এইরকম যে পরিবেশ, আবহাওয়ার খামখেয়ালি অবস্থা, তার মধ্যেই কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তৃণমূল কর্মী সমর্থকরা তারা আজকে এই শহীদ দিবস উপলক্ষে তারা এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে। যেমনটা আগেও বলছিলাম, এবছর শিয়ালদার লোডটা কিছুটা হলেও কম, কেননা একে রবিবার দিন, এমনি সময় কিছুটা ট্রেন ক্যান্সেল থাকে আজকের দিনে, এবং তার পাশাপাশি বেশ কিছু ট্রাফিক ব্লকের কারণে আজকে অনেক ট্রেন কম। শিয়ালদা মেন শাখা, যেদিক থেকে এই সময়টাতে সব থেকে বেশি মানুষ আসেন, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর মানুষের ক্ষেত্রে ছুটির রবি হলেও ভিড় তো রয়েছে কর্মী সমর্থকদের, কারণ 21শে জুলাই তাদের কাছে আবেগের দিন, তাদের কাছে ভালোবাসার দিন। যে প্রান্তে থাকেন সেই প্রান্ত থেকে ছুটে আসেন এই ধর্মতলা চত্বরে। 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রীর কি বার্তা দেবেন সেদিকে মুখিয়ে থাকেন, এবং দূর দূরান্ত থেকে তারা ছুটে আসেন। সব পথ এসেই কিন্তু আজ মিশেছে এই ধর্মতলায়। একই সঙ্গে জানাবো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আজকে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন, এবং তাকে পাশে নিয়ে কি বার্তা দেবেন সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। কিন্তু নিঃসন্দেহে বলা যায়, আজকের এই 21শে জুলাই মঞ্চ কিন্তু মোদী বিরোধিতায় ফের ঐক্যের মঞ্চ, এই ছবি আমরা দেখতে পাবো। রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট,
ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে হাজির থাকবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে হাজির থাকতে পারেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের নেতারাও। 24শে মোদীকে হারাতে একজোট হয় বিরোধীরা, তৈরি করে ইন্ডিয়া। ভোটের ফলে জোর ধাক্কা খায় মোদীর আব কি বার 400 পারের স্লোগান। এনডিএ 300 টপকাতে পারেনি, শেষমেশ শরিকি ভরসায় মোদীর সরকার। এই অবস্থায় রবিবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সুর আরো চড়াবেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 21শের সমাবেশ, সোমবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। 21শের সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত সাংসদরা। সংসদের ভিতরে ও বাইরে কিভাবে বিজেপিকে চেপে ধরতে হবে সে বিষয়ে 21শের মঞ্চ থেকে দিক নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে নিট নেট ইস্যুতে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। বিরোধীরা সুর চড়িয়েছে দেশে চালু হওয়া নতুন 3টি আইন নিয়েও। তার উপর কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও এজেন্সির অপপ্রয়োগের অভিযোগে অনেক দিন ধরেই সরব তৃণমূল। এই বিষয়গুলিকে নিয়ে বাজেট অধিবেশনে ঝড় তুলতে পারে বিরোধী জোট। সেই সঙ্গে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় মমতার ডাকে সাড়া দিয়ে রবিবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন অখিলেশ যাদব। आदरणीय अखिलेश यादव जी और टीएमसी जो समाजवादी पार्टी टीएमसी है उनके बीच में रिश्ते अच्छे हैं। आदरणीय ममता बनर्जी आदरणीय अखिलेश यादव जी के बीच में रिश्ते अच्छे हैं। तो हमेशा जब भी बुलाते हैं, चाहे वो आदरणीय ममता बनर्जी जी ने बुलाया हो या आदरणीय अखिलेश यादव जी ने बुलाया हो, हमेशा एक दूसरे के कार्यक्रम में शामिल होते हैं। 21শের সমাবেশের পরে মমতা অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে সপা নেতার। এছাড়া 21শের মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। এর মাধ্যমে জাতীয় রাজনীতির ময়দানে একেবারে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18-এর পর্দায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই মুহূর্তে সেখান থেকে রওনা দেবেন এবং একই সঙ্গে আমরা আরো কিছু আপডেট আপনাদের দেব, কারণ আমরা জানি যে আজকের এই মঞ্চে কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়করা, অর্থাৎ নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিলেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি ধর্মতলায় এসে উপস্থিত হবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কালীঘাট থেকে তিনি রওনা দেবেন এবং সেটাও আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা। অধীর আগ্রহে সেই সকাল থেকে, অর্থাৎ বলা যেতে পারে ভোর থেকে অপেক্ষায় রয়েছেন। অভিজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি, অভিজিতের কাছে জানার চেষ্টা করবো। অভিজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিলেন এই 21শে জুলাই মঞ্চের উদ্দেশ্যে। হাজার রোডের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 11টা 42 তিনি বেরোলেন এবং বেরোনোর সময় তিনি হাত নাড়েন কর্মী সমর্থকরা। সকাল থেকেই বহু কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন এবং ঠিক 11টা 42 মানে কয়েক মুহূর্ত আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কালীঘাটে হাজার রোডের বাড়ি থেকে তিনি বেরোন এবং এখান থেকে তিনি বেরোলেন এবং বেরোনোর সময় তিনি নমস্কার করেন প্রত্যেককে, গাড়ির মধ্যে থেকেই নমস্কার করেন এবং হাত নাড়েন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং বহু জল্পনা ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার তিনি ফেরেন কলকাতায় এবং তারপরে নিশ্চুপ থাকলেও আজকে 11টা 42 ঠিক 11টা 42 তিনি কালীঘাট হাজার রোডের বাড়ি থেকে তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই বেরোলেন এবং হাত নাড়তে নাড়তে হাত জোর করে নমস্কার করে কর্মী সমর্থকদের কাছে নমস্কার করে তিনি বাড়ি থেকে বেরোলেন। প্রিয়াঙ্কা। একেবারেই অভিজিৎ যেমনটা বললো আমাদের প্রতিনিধি, ঘড়ির কাঁটায় 11টা 42 তখনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে বেরোলেন। আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরই কালীঘাট থেকে রওনা দেবেন
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চে ইতিমধ্যেই অধীর আগ্রহী উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে কর্মী সমর্থক তো বলা যায়, পাশাপাশি ভলেন্টিয়ার্স তারাও কিন্তু রয়েছেন। এবং আমি এই মুহূর্তে এই স্পটেই কিন্তু যারা আসছেন মিছিল করে, এই ভলেন্টিয়ার্সরাই তাদের দলীয় যে পতাকা সেগুলো নিয়ে মূল মঞ্চের দিকে যাওয়ার কোনো অনুমতি নেই, ব্যারিকেড করা রয়েছে। এবং আমি যেমনটা বলছিলাম, আমাদের প্রতিনিধিরা তুলে ধরছিল, নিরাপত্তায় কিন্তু কোন রকম কোনো গাফিলতি নয়, নিরাপত্তার দিকে বাড়তি নজর, কোনো কিছুই কোনো জায়গাতে কোনো গাফিলতি যেন না থাকে, তার জন্য আগে থেকেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন। এই মুহূর্তে অখিলেশ যাদব কলকাতা বিমানবন্দরে তিনি নেমেছেন। আমরা যেমনটা বলছিলাম যে চমক থাকবে আজ 21শে জুলাইয়ের মঞ্চে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি উপস্থিত থাকবেন মঞ্চে 21শে জুলাই। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হলেন অখিলেশ যাদব। সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন তিনি, সেখান থেকে রওনা দেবেন এবং সেখান থেকেই তার কলকাতা সরাসরি। এবং অখিলেশ যাদবের সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন 21শে জুলাই, অর্থাৎ এই ধর্মতলায় আসবেন অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেলেন অখিলেশ যাদব। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অনুপ, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? এই মধ্যে অখিলেশ যাদব তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন এবং তার যে সমাজবাদী পার্টির কর্মী সমর্থক তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং তাকে যে এয়ারপোর্টে স্বাগত জানার জন্য ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই মধ্যে অখিলেশ যাদব একেবারে তার যে কর্মী সমর্থক সমাজবাদী পার্টি তাদের সঙ্গে কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর থেকে সরাসরি তিনি বেরিয়ে যাবে 21শে যে ধর্মতলার মঞ্চ, সেই মঞ্চে পৌঁছল বলে এখনো পর্যন্ত খবর। এবং অখিলেশ যাদব তিনি যখন বিমানবন্দরে এসে পৌঁছন, কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে থাকার পরে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে বলা চলে এখন যে এসে পৌঁছে দিলেন হচ্ছে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তার পরবর্তী ক্ষেত্রে সরাসরি 1B যে গেট, সেই গেট থেকে এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি কিন্তু বেরোচ্ছেন এবং সরাসরি এখান থেকে ধর্মতলায় যে 21শে জুলাইয়ের যে সভামঞ্চ, সেই সভামঞ্চেও তিনি পৌঁছে যাবেন। এবং এই মুহূর্তে ছবিটা লক্ষ্য করতে পারছি যে অখিলেশ যাদব তার সঙ্গে ডেরেক ওব্রায়েন তিনি কিন্তু সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন এবং সেখান থেকে 21শে জুলাইয়ের যে মঞ্চ, তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেই মঞ্চে কিন্তু পৌঁছে যাবেন এবং দলের যে কর্মী সমর্থক তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি কিন্তু কথা বলছেন এবং স্বাগত জানানোর জন্য প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু বসেছিল। এবং এই মুহূর্তে অখিলেশ যাদব ডেরেক ওব্রায়েনের সঙ্গে রয়েছে এবং তৃণমূলের যে ধর্ণা মঞ্চ, 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু একেবারে রওনা দিচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে উপস্থিত অখিলেশ যাদব এবং একই সঙ্গে যেমনটা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রওনা দিলেন তার বাড়ি থেকে। এবং আর কিছুক্ষণের অপেক্ষা 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হবেন অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অখিলেশ যাদবের সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন এবং কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছানোর পরে ইতিমধ্যেই রওনা দিয়েছে তার কনভয় এবং সরাসরি সেই কনভয় এসে পৌঁছবে এই ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে। আজ এই চমক থাকবে 21শে জুলাইয়ের মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আজকের এই মঞ্চ থেকে কি বার্তা যেমন দেবেন সেদিকে যেমন নজর রয়েছে সব দিক থেকে। শুধুমাত্র কি কর্মীদের উদ্দেশ্যেই বার্তা থাকবে, নাকি মোদী বিরোধিতাও কোনো বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, কিংবা জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় স্তরের জন্য কোনো বার্তা দেন কিনা, সব নজরই থাকবে। অতনু রয়েছে আমার সহকর্মী স্টুডিও থেকে। অতনু। প্রিয়াঙ্কা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ছবি আমরা দেখলাম। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন সভামঞ্চের উদ্দেশ্যে, আর এক দেখলাম আমরা অখিলেশ যাদব তিনি ইতিমধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে আসছেন তিনি। আজকের এই মঞ্চে অখিলেশ যাদবের থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা INDIA যে জোট নিয়ে অত্যন্ত সদর্থক ভাবনা চিন্তার জায়গা থেকে এখনো পর্যন্ত বিরোধিতা চলছে এবং আগামীকাল যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে তার আগে এই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সমাজবাদী পার্টি, যারা ভালো প্রভাব ফেলেছে এবার উত্তরপ্রদেশে, যেখানে বলা হচ্ছে যে বিজেপির সেটব্যাকের একটা অন্যতম বড় কারণ মুখ হিসেবে অখিলেশ যাদব। সেই অখিলেশ যাদবের আজকের এই মঞ্চে থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মঞ্চে অখিলেশ যাদব থাকা মানে কোথাও যেন একটা
জোট ধর্ম বজায়ের বার্তা রাখা এবং আঞ্চলিক রাজনৈতিক দল, সেই আঞ্চলিক রাজনৈতিক দলগুলো একসাথে রয়েছে, এই বার্তা কোথাও দিল্লিতে পৌঁছে দেওয়া এবং অবশ্যই এনডিএ সরকারকেও একটা বার্তা পৌঁছে দেওয়া যে জোট ধর্ম আজ এমনই যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি, সেই রাজনৈতিক দলের কর্মসূচিতে আরেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এসে পৌঁছানো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সোমরাজ, দুটো ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে মঞ্চে পৌঁছবেন, আর আমরা দেখছি অখিলেশ যাদব এসে পৌঁছেছেন, মঞ্চে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। দেখো, অখিলেশ যাদব ইতিমধ্যেই তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন এবং কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি যাচ্ছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা আগেই জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তিনি বৈঠক করবেন এবং সেই মোতাবেক যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে যাবেন। কালীঘাটের বাড়িতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আগামীকাল থেকে যখন দিল্লিতে বাজেট অধিবেশন শুরু হবে, সেখানে সমাজবাদী পার্টি বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে। বিশেষত সাম্প্রতিক সময় বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়ানো, যা নিয়ে বারবার সওয়াল করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে দেখতে গেলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি জানো যে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই গিয়েছিলেন, মুম্বাইতেও অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী 25শে জুলাইও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন। দিল্লিতেও একাধিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদব উপস্থিত থাকবেন। অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতেই অখিলেশ যাদব যাচ্ছেন, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। দুটো ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন, সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন। কি বার্তা দেবেন, যার জন্য এত অধীর আগ্রহে মানুষ পৌঁছে গিয়েছেন গত কাল থেকে, বা বলা ভালো পরশু থেকে, তারা শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল যে শিবির করেছে, ক্যাম্প করেছে, সেখানে রয়ে গিয়েছেন শুধুমাত্র আজকের জন্য। আর কিছুক্ষণ পরেই সেই মুহূর্ত যখন বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র দলীয় কর্মী সমর্থকদের জন্য তো বার্তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য যেমন 26-এর লক্ষ্যে, বিধানসভা ভোটের লক্ষ্যে, ঠিক তেমনই দিল্লির উদ্দেশ্যে এবং দিল্লিতে যে আইএনডিএ জোট রয়েছে তাদের জন্য বার্তা এনডিএর জন্য। আইএনডিআই এর জন্য কিভাবে বার্তা, না আঞ্চলিক দলগুলো যে জোটবদ্ধ রয়েছে তা প্রমাণ করার একটা জায়গা বোধহয় আজকের এই মঞ্চ। যখন অখিলেশ যাদব এই মঞ্চে এসে পৌঁছন, কিছুক্ষণ আগেই দমদমে পৌঁছেছেন অখিলেশ যাদব, এই মঞ্চে পৌঁছচ্ছেন, যা অত্যন্ত বার্তাবহ।